আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যে পিডিএফটা দেখাবো, এই পিডিএফটা কিন্তু সম্পূর্ণ উর্দু ভাষায় প্রকাশিত, ঠিক আছে? আর আপনি এটা বাংলা করে পড়তে পারবেন। তো বাংলা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তার আগে এটার নাম কি সেটা দেখেন, বইটার নাম ভালো করে দেখেন। এটা কিন্তু সম্পূর্ণ উর্দু ভাষা, কিন্তু আপনারা বাংলা করে পড়তে পারবেন, ঠিক আছে? একদম সহজ, সাধারণ যে কোনো মানুষের, যারা মূর্খ, যারা পড়ালেখা জানে না, তারাও কিন্তু এটা পড়তে পারবে, ঠিক আছে? উর্দু পড়ালেখা লাগবে না, এবং কি আপনার বাংলাও পড়ালেখা লাগবে না। আপনি সফটওয়্যারের মাধ্যমে এটা বাংলা করে আবার সেই বাংলাটা সফটওয়্যারের মাধ্যমে আপনি নিজে কানে শুনতে পারবেন। আপনার এখন শিক্ষার যোগ্যতা কিছু লাগবে না, আপনি পড়ালেখা না করলেও আপনি এটা পড়তে পারেন উর্দু কিতাবটা একদম সহজে, ঠিক আছে? তো এটা কীভাবে উর্দু করবেন সেটা দেখাচ্ছি, তারপর দেখাচ্ছি বইয়ের ভিতরে কি আছে না আছে, কোন ধরনের কাজ আছে, ঠিক আছে? আগে চলুন কীভাবে উর্দু করে পড়বেন সেটা দেখাচ্ছি। আমি আপনাদেরকে দেখাবো এই বইটা আপনারা বাংলা করে পড়বেন কীভাবে। এটা তো এখন উর্দুতে, এখানে আরবিতে, আপনি এটা বাংলা করবেন কীভাবে একটা আমি পৃষ্ঠা বাংলা করে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এটা বাংলা করি। হ্যাঁ, এখানে কি বলা আছে দেখি, এটা বাংলা কনভার্ট করলে কি বলা হয় দেখি। ডাইরেক্ট উর্দুটা বাংলা করে ফেলবো, একটু আপনারা ফলো করবেন স্ক্রিনের দিকে, ঠিক আছে? ডাইরেক্ট বাংলা হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে কী লেখা আছে আপনারা নিজেরাই পড়বেন, আমি বলবো না। এই দেখেন সব বাংলা হয়ে গেছে, ফলো করছেন? যে এই মুহূর্তের জন্য, মানে এই যে উর্দু লেখাটা, আরবি লেখাটা এখন এখানে বাংলা কনভার্ট করে লেখা উঠেছে। দেখেন এই মুহূর্তের জন্য কি হয়। তারপর লোয়ান জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি আমাদের কি আদমকে প্রথম আদম থেকে আলাদা করেছিলেন যখন তিনি চলে গেলেন? লোকেরা লোকেরা বলল যে কি, এই লোকদের কাছ থেকে খুঁজে বের করুন যে সবচেয়ে সমাবেশের প্রতিষ্ঠাতা কোথায় পড়েছেন। মানে মূল কথা হলো এখানে ওই বিভিন্ন লোককে জিজ্ঞাসা করতেছে আর কি, যে আল্লাহ তাআলা কোথায় রেখেছেন, বা বিস্তারিত এখানে কিছু কথা আছে। আশা করি পুরোটা পড়লে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন, ঠিক আছে? কারণ একটু একটু পড়লে আপনারা বুঝবেন না, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি কীভাবে বাংলা করবেন, ঠিক আছে? এই দেখেন, দ্বিতীয় আকাশের ফেরেশতারা ঈগলের আকারে বলে যে, এই দেখেন ঈগলও এখানে দেওয়া আছে, ঠিক আছে? ঈগলের আকারে কি বলে, যে ফারস কাশ্মে তাদের নেতার নাম, যার অক্ষরিক অর্থ ফর্দ নেমে খায়। মানে বিস্তারিত এখানে উর্দুতে এবং কি আবার বাংলাতেও হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ উর্দু ভাষায়। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন, দেখছেন সম্পূর্ণ উর্দু, কিন্তু এখানে আমি করলে বাংলা হয়ে যায়। তো আপনারাও যে কোনোভাবে এটা বাংলা করে পড়তে পারেন, সমস্যা নেই। শুধু আপনাদের প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার নামে বাংলা করতে পারবেন। যারা বাংলা করতে না পারেন তারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমার থেকে যারা পিডিএফ কিনেন তাদেরকে আমি শিখিয়ে দেবো কীভাবে বাংলা করে পড়বেন। আর যারা পিডিএফ কিনেন না, অন্য কারোতে পিডিএফ কিনেন, তারা কিন্তু নক দিয়ে ডিস্টার্ব করবেন না। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। দেখেন আমি বইটা দেখাচ্ছি এখন, ভালো করে আপনারা দেখুন, ভালো করে। হ্যাঁ, আচ্ছা, বাংলা কিভাবে করবেন সেটা আশা করি শিখে গেছেন। এখন চলেন এই বইটা কিসের বই, মানে কাজটা কি এই বইটার। তো এখন বলে শোনেন, এটা তেমন মারাত্মক খতরনাক তেমন কোনো কিছু কাজ না, কিন্তু এটাতে প্রাচীনকালের কিছু ইঙ্গিত আছে। প্রাচীনকালের বলতে আমি বলি আদম হাওয়া, হ্যাঁ, তখন থেকে কিছু ইঙ্গিত আছে এই বইয়ের ভিতরে। বলো তখনকার বই না, তখনকার বই না, তখনকার কিছু কথা আছে। হ্যাঁ, পৃথিবীর সৃষ্টির রহস্য, বিশ্বময়, এমনকি আদি প্রাচীনকালের কী হয়েছে না হয়েছে বিভিন্ন বিষয় আছে এখানে লেখা। আর অনেক কিছু, অনেক কথা, অনেক কিছু আছে ইনশাল্লাহ। আশা করি আপনারা নিলে বুঝতে পারবেন, এবং কি বাংলা করলে আশা করি ক্লিয়ার সব কিছু পড়তে পারবেন ইনশাল্লাহ। যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তাছাড়া এটাতে কবিরাজি লাইনের, মানে তন্ত্র মন্ত্র লাইনের কোনো কিছু দেখতেছি না আমি, অনেকটা ভালো করে ঘুরে দেখছি। যদিও আপনাদের ভালো লাগে নিতে পারেন। এটার ফিসটা কত সেটা দেখাচ্ছি। এটার ফিসটা হলো 614 ফিসটা, ঠিক আছে? 614 ফিসটা, এটাতে সব কিছু আছে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত রহস্য, বিভিন্ন উন্মোচন এটার ভিতরে করা হয়েছে, এবং কী হয়েছে না হয়েছে, হ্যাঁ, বিস্তারিত সব সব আছে, ঠিক আছে? আপনারা, আশা করি আমি আপনাদেরকে একটা ফিসটা পড়ে শোনাইছি, আশা করি আপনারা বুঝতে পারছেন কী আছে না আছে। এটাতে তেমন কবিরাজি, মানে কবিরাজি লাইনের তেমন কিছু দেখতেছি না আমি, ঠিক আছে? যদি আপনাদের জানা থাকে বা এটার ভিতরে কিছু আছে মনে হয়, তাহলে প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে। আমি কিন্তু উর্দুটা তেমন পারি না, তারপর আমি বাংলা কনভার্ট করে মোটামুটি পড়ার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যাদের প্রয়োজন হবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। দেখেন এখানে কি ইঙ্গিত করা হয়েছে একটু ফলো করেন। দেখেন এই যে মুক্তিগুলো, ছবিগুলো দেওয়া হয়েছে, এগুলো একটা উদাহরণ দেওয়া হয়েছে। যেমন কিছু কথা বলতেছে, যেমন বলতেছে একটা কাক আসতেছে দোন দিক থেকে, তখন আমি দৌড় দিচ্ছি, তো কাক আসতেছে বলতে মানে কাকের একটা ছবি দিছে। যেন একজন মৌলবী এসে বলতেছে বাবা কী করো, তো মৌলবী আসতেছে বাবা কী করো, তো মৌলবীর একটা ছবি দিয়ে দিছে। যেন একটা গরুর সামনে পড়ছে, গরুর আমি হাতে ঘাস খাইতে দিছি, তো গরুর একটা ছবি দিয়ে দিচ্ছি। বিষয়গুলো এরকম চিত্রগুলো আঁকা হয়েছে। দেখেন এই যে একটা মানুষ বসে রয়েছে চেয়ারে, আবার একটা বগা উঠতেছে, এখানে বগার কথা উল্লেখ আছে, একটা কবুতর বা একটা ঘুঘু পাখি উঠতেছে, বা একটা কোয়াল বা একটা পশু পাখি
করতেছে, বা এই যে দেখেন একটা লোক আসতেছে, একটা যুদ্ধ আসছে, বা একটা সাপ আসতেছে, তো সাপের একটা ছবি আকৃতি দিয়েছে, বিষয়টা বুঝতে পারছেন? বা একটা সাপে কুঘটনা ঘটছে, একটা সাপে একজনকে কামড় দিয়েছে, বা আদমকে কামড় দিয়েছে, বা হাওয়াকে একটা সাপে ধোকা দিয়েছে, তো একটা সাপের ছবি দিয়েছে, ঠিক আছে? যেমন আমি বলি, যেমন একটা সিংহ বা একটা নেকড়ে বা একটা শিয়াল দক্ষিণ দিক থেকে এসে হামলা করতে চাইছে, তো শিয়ালের ছবিটা দিয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি এরকমই দেখতেছি, এই বইটা সম্পূর্ণ আমি বাংলা করে পড়ে দেখতেছি, ঠিক এরকমই লেখা আছে, এরকমই দেওয়া আছে। যদিও এর বিষয়ে আপনারা ভালো জেনে থাকেন, তাহলে অবশ্যই প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন। আমি কিন্তু উর্দু পড়ালেখা তেমন অবগত নয়, এই জন্য আমি এর সম্বন্ধে বেশি সিরিয়াসলি বলি না। এমনি আমি কিছু দেখতেছি না, যদি আপনাদের জানা থাকে আছে কিছু, যারা করছেন তারা প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।